নবুয়তের এই যে লম্বা একটা ধারা, তার গল্পটা নিয়েই আজকে আমাদের এই আলোচনা। একেবারে শুরু থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কিভাবে এই পরম্পরা পূর্ণতা পেল, চলুন সেই হাজার হাজার বছরের বিস্তৃত কাহিনীটা একটু কাছ থেকে দেখি। দেখুন, মক্কার কাবাঘরের গল্পটা কিন্তু শুধু পাথর বা একটা কাঠামোর গল্প না। এর সাথে জড়িয়ে আছে আদম, ইব্রাহিম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীদের স্মৃতি। এটা আসলে শতাব্দীর পর শতাব্দী ধরে চলা নবীদের মধ্যে একটা পবিত্র সংযোগ, যার ভিত্তি মানব ইতিহাসের একদম শুরুতেই রাখা হয়েছিল। তো চলুন একেবারে মূলে ফিরে যাই। এই বিশ্বাসের প্রাচীন শিকড়টা বুঝতে হলে আমাদের শুরু করতে হবে পৃথিবীর প্রথম উপাসনালয় থেকে। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, তিনি শুধু প্রথম মানুষই ছিলেন না, ছিলেন প্রথম নবীও। আর তাকেই দেখানো হয়েছিল পৃথিবীর প্রথম ইবাদত ঘরের জায়গাটা, মানে মক্কার কাবা। কিন্তু নূহ আলাইহিস সালামের সময়কার বন্যার পর এটা মাটির নিচে চলে যায়। এর অনেক প্রজন্ম পর আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নির্দেশ দেন মক্কার সেই উপত্যকায় পবিত্র ঘরের ভিত্তিটা আবার নতুন করে গড়ে তোলার জন্য। মূল ব্যাপারটা হলো নবুয়তের একটা অবিচ্ছিন্ন ধারা। আদম থেকে শুরু করে ইব্রাহিম, মুসা এবং ঈসা, প্রত্যেক বার্তাবাহকই কিন্তু তার পরে যিনি আসবেন তার জন্য পথ তৈরি করে গেছেন। ব্যাপারটা অনেকটা একটা মশাল দৌড়ের মতো, যেখানে একই আলো হাত বদল হতে হতে মানব জাতিকে চূড়ান্ত লক্ষ্যের দিকে নিয়ে গেছে। আচ্ছা, এবার এমন একটা সময়ের কথা ভাবা যাক যখন গোটা পৃথিবী একজন চূড়ান্ত বার্তাবাহকের জন্য অপেক্ষা করছিল। এই অংশে আমরা দেখব তার আসার পূর্বাভাসগুলো কিভাবে এক এক করে সত্যি হচ্ছিল। এটা আব্রাহার মক্কা আক্রমণের সেই বিখ্যাত ঘটনা। আব্রাহা আসলে কাবার জনপ্রিয়তা দেখে হিংসায় জ্বলে পড়ে যাচ্ছিল, তাই সে ঠিক করে এটা ধ্বংস করে দেবে। কিন্তু মক্কার কাছে আসতেই তার বিশাল বিশাল হাতিগুলো আর এক পাও এগোতে চাইল না। আর ঠিক তখনই আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি এসে পাথর ফেলে পুরো সেনাবাহিনীকে ধ্বংস করে দেয়। আর এই অবিশ্বাস্য ঘটনাটা যে বছর ঘটে, ঠিক সেই বছরেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। এখানে বাইরা নামের একজন খ্রিস্টান সন্ন্যাসীর গল্পটা বেশ মজার। তিনি প্রাচীন ধর্মগ্রন্থগুলো খুব ভালোভাবে পড়েছিলেন এবং জানতেন যে একজন চূড়ান্ত নবীর আসার কথা, আর তিনি অধীর আগ্রহে তার জন্যই অপেক্ষা করছিলেন। তো বালক মোহাম্মদ শাহ যখন একটা বাণিজ্য কাফেলার সাথে যাচ্ছিলেন, বাহিরা তার মধ্যে কিছু বিশেষ চিহ্ন খেয়াল করেন। তিনি দেখেন যে একটা মেঘ সবসময় বালকটিকে ছায়া দিয়ে যাচ্ছে, যা ধর্মগ্রন্থে লেখা বর্ণনার সাথে হুবহু মিলে যায়। আর সবশেষে তার কাঁধের মাঝে নবুয়াতের বিশেষ মোহর দেখে বাহিরা একদম নিশ্চিত হয়ে যান যে ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে। এবার আমরা সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটার দিকে এগোচ্ছি, যখন প্রথম ওহী বা ঐশীবাণী নাজিল হয়, আর এর পরপরই শুরু হয় তীব্র বিরোধিতা। চলুন সেই ঘটনাগুলো জানি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় মক্কার কাছে একটা পাহাড়ের হেরা গুহায় চলে যেতেন। সেখানে তিনি একান্তের সময় কাটাতেন আর গভীরভাবে চিন্তা করতেন। তিনি সৃষ্টির রহস্য আর সেই পরম সত্যকে খুঁজতেন, যার জন্য তার মন সবসময় অস্থির থাকত। সেই গুহাতেই এক রাতে ফেরেশতা জিব্রাইল আলোর মতো আবির্ভূত হন এবং কোরআনের প্রথম আয়াতগুলো নিয়ে আসেন। এই অসাধারণ মুহূর্তটাই ছিল নবুয়তের সূচনা, যা মানবজাতির ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আল্লাহর বার্তা মক্কার নেতাদের স্বার্থের ওপর সরাসরি আঘাত হানে, কারণ তাদের ক্ষমতা, প্রতিপত্তি আর ব্যবসা বাণিজ্য সবকিছুই টিকেছিল মূর্তি পূজার ওপর। এ কারণেই তারা এই নতুন বার্তার বিরুদ্ধে এতটা হিংস্র হয়ে ওঠে। বিরোধিতাটা কোন পর্যায়ে গিয়েছিল ভাবা যায়? টানা 3 বছরের জন্য একটা ভয়াবহ বয়কট। মুসলিমদের একেবারে এক ঘরে করে দেওয়া হলো, একটা উপত্যকায় আটকে রাখা হলো। অবস্থা এমন হয়েছিল যে খাবারের অভাবে তাদের গাছের পাতা খেয়েও দিন কাটাতে হয়েছে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এত কিছুর পরেও তাদের ঈমান এক বিন্দুও কমেনি। চলুন এবার সেই টার্নিং পয়েন্টের দিকে যাই, যা হিজরত নামে পরিচিত। এই একটা ঘটনা নির্যাতিত একটা ছোট দলকে একটা নতুন সমাজ গঠনের দিকে নিয়ে যায়। এটা ছিল একটা বিরাট পরিবর্তন। মক্কা থেকে মদিনার এই বিপুল সংকুল যাত্রার প্রত্যেকটা ধাপ ছিল ঈমান আর আল্লাহর ওপর ভরসার এক চরম পরীক্ষা। বিশেষ করে সেই গুহার ঘটনাটা, যেখানে আল্লাহ একটা সামান্য মাকড়সার জাল দিয়ে তার রাসূলকে বাঁচিয়েছিলেন, সেটা তো এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা। বদরের যুদ্ধের পরিস্থিতিটা দেখুন। একদিকে মাত্র ৩০০ জন মুসলিম, আরেকদিকে ১০০০ প্রশিক্ষিত কুরাইশ সৈন্য। কিন্তু এই ছোট দলটা তাদের বিশ্বাসের জোরেই সেই বিশাল বাহিনীকে হারিয়ে দেয়। এটা প্রমাণ করে দেয় যে জয় আসলে সংখ্যা বা অস্ত্রের ওপর নির্ভর করে না, করে আল্লাহের সাহায্যের ওপর। এবার আমরা গল্পের একেবারে চূড়ান্ত অধ্যায়ের দিকে যাচ্ছি।
এই অংশে আমরা দেখব মক্কায় শান্তিপূর্ণ প্রত্যাবর্তন এবং কাবার পবিত্রতা কিভাবে পুনরুদ্ধার করা হলো। ব্যাপারটা কিন্তু অসাধারণ। যুদ্ধের বদলে একটা কৌশলগত শান্তি চুক্তি করা হলো, আর সেটাই হয়ে দাঁড়ালো ইসলামের সবচেয়ে বড় অগ্রগতির কারণ। এই সময়টাতেই ইসলামের বার্তা সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছেছিল শান্তিপূর্ণভাবে। মুহূর্তটা একবার কল্পনা করুন তো, যে শহর থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল সেই শহরেই তিনি 10,000 অনুসারী নিয়ে ফিরে আসছেন, কিন্তু তার মধ্যে প্রতিশোধের কোনো চিহ্ন নেই, বরং তিনি বিনয়ে মাথা নিচু করে মক্কায় প্রবেশ করেছিলেন। আর এটাই ছিল ক্ষমার চূড়ান্ত এক মুহূর্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সেই সব মানুষকে ক্ষমা করে দিলেন যারা বছরের পর বছর ধরে তার এবং তার অনুসারীদের উপর অবর্ণনীয় অত্যাচার করেছিল। এটা আসলে শক্তির বিজয় ছিল না, ছিল দয়ার বিজয়। এবার গল্পের শেষে আসা যাক। তার শেষ ভাষণ, যা বিদায় হজ নামে পরিচিত, সেখানে তিনি বিশ্বাসের মূল শিক্ষাগুলো সবার সামনে তুলে ধরেন এবং ঘোষণা করেন যে নবুয়াতের মিশন সম্পন্ন হয়েছে। 1 লাখেরও বেশি মানুষের সামনে দেওয়া এই ভাষণে তিনি ন্যায় বিচার, সমতা আর বিশ্বাসের মতো সর্বজনীন নীতিগুলো খুব সহজভাবে তুলে ধরেন। এই কথাগুলো আজও মানবজাতির জন্য পথ দেখিয়ে চলেছে। নবীর ইন্তেকালের পর সাহাবীরা যখন শোকে দিশেহারা, তখন তার সবচেয়ে কাছের সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো বলেন। তিনি সবাইকে মনে করিয়ে দেন যে ফোকাসটা চিরন্তন বার্তার উপর থাকা উচিত, বার্তাবাহকের উপর নয়। এটা এমন একটা মুহূর্ত ছিল যা বিশ্বাসকে সঠিক পথে টিকিয়ে রাখতে সাহায্য করেছিল। তো পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? আদমের মাধ্যমে যে গল্পের শুরু হয়েছিল, ইব্রাহিমের হাতে যা নতুন করে গড়া হয়েছিল, সেই গল্পই অবশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণতা পেল। এ যেন এক অবিচ্ছিন্ন ঐশ্বরিক পরিকল্পনার জীবন্ত সাক্ষী।